একটি দুর্দান্ত হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ রয়েছে, যেখানে লড়াই করবে একেবারে শক্তিশালী দুটি দল, চির প্রতিদ্বন্দ্বী দুটি দল। 5 নম্বর সুজালপুর ইউনিয়ন ভার্সেস বীরগঞ্জ পৌরসভা। এই দুই দলের খেলোয়াড়েরা আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেবেন। এই ম্যাচ শেষ হওয়া মাত্রই আপনারা মাঠে প্রবেশ করবেন এবং দুই দলের টিম ম্যানেজাররা আপনারা একটু দেখা করবেন। ওরা তো কাগজ নিয়ে গেছে ভাই, সুজালপুর, হ্যাঁ সুজালপুরও কাগজ দিছে, দিছি তো সুজালপুর আর হচ্ছে পৌরসভা নেয় নাই, খালি পৌরসভা দলের টিম ম্যানেজার আপনার কাগজটা নিয়ে যাবেন, খেলোয়াড়দের নামের তালিকাটা নিয়ে যাবেন। গোলরক্ষক সেক্ষেত্রে বিষ্ণু হেমব্রম। এত কাগজটা ভাই, কাগজ দিন এত রেডি করে সব ড্রেস আপ করে রেডি রাখ, তো একজন ডাকি বলা লাগে এই কয়া দিন। তুই কি কর্মকর্তা? তুই বলে কিছু না, ঠিক আছে। এটা তো জার্সি নম্বরটা লিখে দিও, হ্যাঁ ওই যে ঘর করে দিলাম, হ্যাঁ তো ঠিক আছে। এখন পর্যন্ত স্কোর হয় নাই কোনো দলের। 8 নম্বর ভঙ্গনগর 0, 10 নম্বর মোহনপুর 0, স্কোর লেভেল 0-0। ক্লিয়ার করলো বলটাকে দুর্দান্ত করে 10 নম্বর মোহনপুর ইউনিয়ন। 10 নম্বর মোহনপুর ইউনিয়ন আক্রমণ রচনা করবার চেষ্টায় বিষ্ণু হেমব্রম, গোলরক্ষক বিষ্ণু হেমব্রম তালুবন্দি করেছিল বলটাকে চমৎকার করে। অঝরে বৃষ্টি কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি বইছে আমাদের এই উত্তরাঞ্চলের, বিশেষ করে রংপুর তিস্তা এলাকা কিন্তু প্রবাহিত হয়ে গেছে। আমরা সবাই একটু সতর্ক থাকবো সেই বৃষ্টির কবল থেকে। যদিও আমরা আমাদের এই অঞ্চলে একটু উঁচু এলাকা, যার কারণে কিন্তু এখানে তেমন একটা বন্যা হয় না, তবে ওই অঞ্চলগুলোতে কিন্তু মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা দোয়া রাখি খুব দ্রুত যেন এই পানিটা নিরসন হয়ে যায়। হ্যাঁ 5 নম্বর সুজালপুর ভাই, এটা রাখেন তো 5 নম্বর সুজালপুর, এটা এখানে একটু চাপা দিয়ে রাখেন। সে কথা আবার পরে আসছি। রেখেছে নিজের নিয়ন্ত্রণে জার্সি নম্বর লাকি 7 মনির থেকে ব্যাক পাস সুজন থেকে মেরেছিল ভুল পাস। 10 নম্বর মোহনপুর অবৈধ ট্যাকেল, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, দৃষ্টিকটু মনে হয়েছে প্রধান ম্যাচ রেফারি মাহমুদুল হাসানের চোখে। আমরা এখন শরীফ ভিডিওর পর্দায় আমরা আমাদের অতিথি মঞ্চটাকে শরীফ ভিডিওর পর্দায় উপভোগ করছি। যারা শরীফ ভিডিওর পর্দায় এই মুহূর্তে খেলাটি উপভোগ করছেন তাদের সবাইকে বেশি থেকে বেশি খেলাটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা এখন মঞ্চটাকে দেখতে পাচ্ছি আসাদ মাহমুদ বাবু ভাই, তার পাশে সাংবাদিক আমাদের রঞ্জিত সরকার, তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর ভঙ্গনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব রাজিউর রহমান রাজু ভাই, দেখতে পাচ্ছি তাকে। তার পাশে রয়েছে বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লতিফুর রহমান, তার পাশে রয়েছে ক্রীড়া সংগঠক দেবাংশু দাস রানা, তার পাশে আরো আমরা দেখতে পাচ্ছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা খেলাটি উপভোগ করছেন, তাদের সবাইকে আমরা ভিআইপি মঞ্চটা উপভোগ করলাম শরীফ ভিডিওর পর্দায়। এইটা তো একটু ই করে দিন তো আমার না, এমনি থাকে না আমার মনে, এমনি থাকে। কি হয়েছে তো, সমস্যা হচ্ছে নাকি? আজকের এই খেলাটির নিউজ কভারেজ করবেন আমাদের সাংবাদিক রঞ্জিত সরকার, তার ফেসবুক পেজ থেকেও খেলাটির অংশ বিশেষ পরবর্তীতে প্রচারণা করা হবে। সহকারী ম্যাচ রেফারি আবুল কাসেমকে আমরা এখন স্ক্রিনে একটু দেখতে পাচ্ছি, দেখা শরীফ ভিডিওর পর্দায় স্ক্রিনে আমরা যে দেখে নিলাম একটু, আর তার ভি চিহ্ন, জয় সূচক চিহ্ন তিনি দেখিয়ে দিলেন। অবৈধ ট্যাকেল একটু দৃষ্টিকটু মনে হলো, যার কারণে কিন্তু বাঁশি বাজিয়েছেন প্রধান ম্যাচ রেফারি মাহমুদুল হাসান। আমরা একজন খেলোয়াড়কে পড়ে থাকতে দেখছিলাম, অবশ্য ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন। আজকে শক্তিশালী দুটি দল এর পরের ম্যাচে কিন্তু লড়াই করবে, আপনাদের জন্য রয়েছে একেবারে হাড্ডাহাড্ডির ম্যাচে পরিণত হবে। আজ পরবর্তী দ্বিতীয় সেমিফাইনাল, চির প্রতিদ্বন্দ্বী দুটি দল বীরগঞ্জ পৌরসভা ভার্সেস 5 নম্বর সুজালপুর ইউনিয়ন। এবং বলতে বলতে বিরতির বাঁশি বাজিয়েছেন প্রধান ম্যাচ রেফারি মাহমুদুল হাসান। এখন খেলোয়াড়দের জন্য পানি বিরতি। সম্মানিত সুধী মণ্ডলী, মাঠে কেউ যাবেন না, কর্মকর্তা ছাড়া কেউ মাঠে যাব না।
এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বীরগঞ্জ পৌরসভা বনাম 5 নম্বর সুজালপুর ইউনিয়ন। এই দুই দলের মধ্যেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করব। খেলা চেঞ্জ করলে এখান থেকে আসে চেঞ্জ করে দেবে। জিরো আছে পিছনে সমস্যা আছে। এখন বিরতি, 10 মিনিট এখন তো ঢুকছে। পানি বিরতি, এরপর দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হবে। 10 মিনিট কর্মকর্তা। হ্যাঁ 10 মিনিট এত কর্মকর্তা। কি ডাক দিব? 10 নম্বরে এত কর্মকর্তা। ও আচ্ছা আচ্ছা। আরে গোল জান না করে। সব মিলে দিয়েছি। যা শরীফ ভিডিওর পর্দায় আজকের এই খেলাটি আমরা লাইভ এক্সক্লুসিভ সম্প্রচার করছি। অনেকে এই খেলাটি এই মুহূর্তে উপভোগ করছেন আপনার শরীফ ভিডিওর পর্দায়। অনেকে কমেন্টস করেছেন। স্বপ্নের মুই চান্দা আবু তালেব তিনি খেলাটি উপভোগ করছেন সেই দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা থেকে। অসংখ্য ধন্যবাদ স্বপ্নের মুই চান্দা আবু তালেবকে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন লাইসুর ইসলাম, 10 নম্বর মোহনপুর কি চৌধুরীহাটের ফুটবল টিম, এটা উল্লেখ করেছেন একজন। লাইসুর ইসলাম 10 নম্বর মোহনপুর কি চৌধুরীহাট ফুটবল টিম কিনা এটা জানতে চেয়েছেন। এবং আরো একজন লিখেছেন সাংবাদিক আরমান বীরগঞ্জ থেকে খেলা দেখছেন। জি আরমান ভাই, সাংবাদিক আরমান ভাই, আপনি আমাদের সাথে যুক্ত থেকে খেলাটি উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। যারা যারা কমেন্টস করেছেন আমরা চেষ্টা করব এই কমেন্টসগুলো আপনাদেরকে পরে শোনাবার জন্য। যারা এখন লাইন আপে দেখছেন, আমরা স্ক্রিনে প্রধান ম্যাচ রেফারি এবং সহকারী ম্যাচ রেফারি শামসুল আলম এবং মাহমুদুল হাসান তাদের কথোপকথনটা আমরা একটু শরীফ ভিডিওর পর্দায় উপভোগ করে নিলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যারা কমেন্টস করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাটি সরাসরি শরীফ ভিডিওর পর্দায় আমরা উপভোগ করছি। আরো একজন কমেন্টস করেছেন রাহুল আমিন, 3 নম্বর চট্টগ্রাম ইউনিয়নে খেলা হবে কিনা জানতে চেয়েছেন। আসলে এই খেলাগুলো এখন উপজেলা পর্যায়ে আমাদের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইমন জাবির তিনি লিখেছেন আমি তপধন প্রাসাদ মাঠ থেকে খেলা দেখছি। জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ। রায়হান তিনি লিখেছেন ঢাকা থেকে খেলা দেখছি। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি কে মুক্তারুল ইসলাম তিনি লাভ চিহ্ন দিয়ে আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। জি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত থেকে খেলাটি বিভিন্ন জায়গা থেকে খেলাটি উপভোগ করছেন শরীফ ভিডিওর পর্দায়। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং বেশি থেকে খেলাটি একটু শেয়ার করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা স্ক্রিনে মাহমুদুল হাসান এবং শামসুল আলমের হাসিটা আমরা এখন একটু উপভোগ করে নিলাম। মানে আমি দিব না, আমাকে আমি কথা বলতেছি আমার কাছে চাচ্ছে। বিভিন্ন কর্মকর্তাগুলো দেখা, এই আমাদেরকে দেখাইছিস, আমাদেরকে দেখা কি রে, আমাকে দেখা। এই পিছনে আমার ছেলে পেলেগুলো আছে, এই তোমরা আসো এদিকে আসো, এদিকে আসো, এদিকে পিছনে আসো। শরীফ ভিডিওর পর্দায় এখন আপনারা একটু আমাদেরকে উপভোগ করছেন। আমার ঠিক পিছনে ছোট ছোট বন্ধুরা রয়েছে। রঞ্জিত সরকারকেও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে তিনি আবার টাটাও দিচ্ছেন অনেক সময়। অসংখ্য ধন্যবাদ। আরো যারা কমেন্টস করেছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নাজমুস সাকিব তিনি লিখেছেন ঢাকা থেকে খেলা দেখছেন। জি নাজমুস সাকিব অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যেখান থেকে খেলা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলাটি বেশি থেকে বেশি একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করে আমাদের সাথে যুক্ত থাকবেন এমনটি প্রত্যাশা রাখছি আমরা সবাই। ইতিমধ্যে আপনারা জানেন যে শরীফ ভিডিওর এই যে পর্দাটি এটা মাত্র যার বয়স প্রায় 2.5 বছর হয়ে গেছে, এই 2.5 বছরের মধ্যে যার ফলোয়ারের সংখ্যা হয়ে গেছে প্রায় 82,000। আমরা অভিনন্দন জানাচ্ছি শরীফ ভিডিওকে, অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি শরীফ ভিডিওর কর্ণধার শরীফুল ইসলাম শরীফকে। এই অল্প সময়ের মধ্যে তার প্রায় 82,000 ফলোয়ার হয়ে গেছে। এটা কিন্তু চাকরিখানি বিষয় নয়। অন্যান্য যে স্যাটেলাইটগুলো রয়েছে, যারা চ্যানেলগুলো খেলা দেখায় তাদের অনেকেরই 10 বছর পূর্তি হয়ে গেছে, সেই 10 বছরে তাদের 1 লাখ ফলোয়ার হয়েছে। আমরা সেই জায়গা থেকে শরীফ ভিডিওকে অসংখ্য ধন্যবাদ জানাই। বড় বড় টুর্নামেন্টগুলো বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, বিশেষ করে উত্তরাঞ্চলের সেই সমস্ত জায়গায় শরীফ ভিডিও গিয়ে খেলাগুলো কিন্তু সম্প্রচার করে শুধুমাত্র আপনাদের জন্য।
এবং আপনাদের জন্য জানিয়ে রাখছি বন্ধুরা, শরীফ ভিডিওর পর্দায় আগামী 6 তারিখ শনিবার একটা উত্তরাঞ্চলের জনপ্রিয় মাঠ সেই নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 5 তারিখ থেকে সেখানে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শাখার এক সময়কার সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল সাহেব, আমাদের এমপি মহোদয়, সাবেক মন্ত্রী ছিলেন তিনি। তার নামে একটি বড় টুর্নামেন্ট আমাদের উত্তরাঞ্চলের নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী 5 তারিখ থেকে 6 তারিখে। সেখানে একটি চমৎকার দুর্দান্ত ম্যাচ রয়েছে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল SRFC এবং তার প্রতিপক্ষ দল জয়পুরহাট জেলা দল। সেই দলের খেলাটি আমরা সরাসরি লাইভ এক্সক্লুসিভটা উপহার দেবো আপনাদেরকে শরীফ ভিডিওর পর্দায়। সেই খেলাটি দেখার জন্য চোখ রাখবেন শরীফ ভিডিওর পর্দায় আগামী 6 তারিখ শনিবার ঠিক বেলা 3:30 থেকে সেই খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন। এখনো আমাদের সাথে অনেকে খেলাটি দেখছেন। দীপক দাস তিনি লিখেছেন, ফুটবল খেলা আমার প্রিয় খেলা, আমি বোচাগঞ্জ থেকে খেলা দেখছি। জি, অসংখ্য ধন্যবাদ দীপক আপনাকে। উৎপল কুমার তিনি লিখেছেন, আমি আরিফ বাজার থেকে খেলা দেখছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খেলা দেখছেন। মোহন প্রকাশ সিং তিনি লিখেছেন, ভাই দিনাজপুর মহারাজা স্কুল মাঠে খেলা এবার কখন সময় হবে? জি ভাই, যখন খেলা হবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। চোখ রাখবেন শরীফ ভিডিওর পর্দায়, তাহলে কখন কোথায় কোন খেলাগুলো হয় সেই খেলাগুলো আমরা কিন্তু আপনাদেরকে বলে দিই, সম্প্রচার করবার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের শরীফ ভিডিওর পর্দায় খেলাটি উপভোগ করছেন তাদের সবাইকে ওয়ান্স এগেইন আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধু আপনাদের সবাইকে দ্বিতীয় ম্যাচটি উপভোগ করবার জন্য। কমেন্টস করো নাই। এবং বলতে দ্বিতীয়দের খেলার শুভ সূচনা করলেন প্রথম ম্যাচ রেফারি মাহমুদুল হাসান। পালাবদল হয়ে গেল বন্ধুরা এই মুহূর্তে। আর যারা নীল এবং ছাই কালারের জার্সি নিয়ে মাঠের উত্তর প্রান্তে অবস্থান গ্রহণ করছে তারা হলো 10 নম্বর মোহনপুর ইউনিয়ন, এবং লাল রঙের জার্সি নিয়ে যারা মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান গ্রহণ করছে তারা হচ্ছে 8 নম্বর ভগনগর ইউনিয়ন। 0-0 স্কোর ছিল, সেই 0-0 স্কোর থেকে দ্বিতীয়দের খেলার শুভ সূচনা করছেন প্রথম ম্যাচ রেফারি মাহমুদুল হাসান। এরপরে আরো একটি ম্যাচ রয়েছে আপনাদের জন্য, সেই দুর্দান্ত ম্যাচ। শরীফ ভিডিওর পরে আরেকজন কমেন্টস করছেন, স্বপ্নের মহিচান্দা আবু তালেব লিখেছেন, দিনাজপুর ফুলবাড়ি থেকে দেখছি, অভিনন্দন শরীফ ভিডিও বীরগঞ্জ এবং তাইফুল ইসলাম তপু ভাইকে শুভকামনা রইল। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকেও শুভকামনা জানাচ্ছি আমাদের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ গালিচা থেকে এবং বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমরা শরীফ ভিডিওর পর্দায় এখন মঞ্চটাকে উপভোগ করছি, যেখানে বসে রয়েছে আমাদের আজকে অতিথি হিসেবে 8 নম্বর ভগনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব রাজিউর রহমান রাজু ভাই। আমাদের সাথে রয়েছেন রঞ্জিত সরকার, ইউপি রয়েছে সাংবাদিক রঞ্জিত সরকার সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করছেন। তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যুক্ত হয়ে গেলেন আমাদের সাথে মঞ্চে বসে রয়েছেন এই মুহূর্তে আমাদের বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লতিফুর রহমান, তার পাশে রয়েছে দেবাংশু দাস রানা। তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যে ক্লোজ সার্কিটের মধ্য দিয়ে আমরা একটু শরীফ ভিডিওর পর্দায় দুইজনকে আমরা একটু দেখে নিলাম। খেলার ফলাফল 0-0, এখন পর্যন্ত স্কোর করতে পারে নাই কোন দল। রাজিউল ইসলাম রাজু তিনি লিখেছেন, ভাই আমি বিরল থেকে খেলা দেখছি। জি রাজু ভাই, রাজিউল ইসলাম রাজু আপনার নাম, আমাদের 8 নম্বর ভগনগর চেয়ারম্যানের নাম রাজিউর রহমান রাজু, একটু মিল রয়েছে দুইজনের মধ্যে। অসংখ্য ধন্যবাদ বিরল থেকে খেলাটি উপভোগ করবার জন্য। ফ্রি কিকটাকে দেখে নেব। 8 নম্বর ভগনগরের ফ্রি কিক, হেড আসতে পারতো, ক্লিয়ার করছিল হেড করে 10 নম্বর মোহনপুর ইউনিয়ন। 10 নম্বর মোহনপুর, এখন তাদের কবজা বল, চমৎকার হেড, বাবু ট্যাকল করবার চেষ্টা করেছিল, জনসর মেরেছিল, কিন্তু সেক্ষেত্রে সায়েম জার্সি নাম্বার 4 কাজে লাগাতে পারে নাই। লক্ষ্যভ্রষ্ট ভাবে বল চলে যায় ক্রসবারের সাইড দিয়ে মাঠের বাইরে। দুর্দান্ত ম্যাচ উপভোগ করছেন দর্শক বন্ধু আপনারা। বাদশাহ তিনি লিখেছেন, আমি মোস্তাকিম ইসলাম মাকরাই থেকে খেলা দেখছি। যে মাকরাই আমাদের সামনেই রয়েছে, সেখান থেকে আপনি খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে মাঠে এসে আপনারা সবাই খেলা উপভোগ করবেন। পাশাপাশি যারা দূরের দর্শক দেশ এবং দেশের বাইরে থাকেন তারা শরীফ ভিডিওর পর্দায় খেলাটি উপভোগ করবেন। রাকিব তার কবজা বল, রাকিব রেখেছে নিজের নিয়ন্ত্রণে, ট্যাকল করছে বলটাকে রাকিব থেকে কিন্তু বল পেয়ে গেছে এই যাত্রায় সাজ্জাদ, জার্সি নাম্বার 8 সাজ্জাদ মেরেছিল বলটাকে, হেড আসতে পারে, চমৎকার ট্যাকল,
বাইসাইকেল পুল ক্লিয়ার করলো বলটাকে। 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন আক্রমণ রচনা করবার চেষ্টায়, সেক্ষেত্রে শুভ মুর্মু জার্সি নাম্বার 6 শুভ ক্লিয়ার করছিল বলটাকে, দুর্দান্ত হেড। 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন, 8 নম্বর ভগ্নগর কি হবে আজকে? 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, সেই চ্যাম্পিয়ন দল আজকে কিন্তু লড়াই করছে প্রথম সেমিফাইনালে। আমরা জানি না খেলার ফলাফল কি হবে। ইয়া রঞ্জিত, পানিটা খাই আমাকে একটু দিও। হ্যাঁ হ্যাঁ, প্লেয়ার চেঞ্জ করবে। প্লেয়ার চেঞ্জ করলে আমাদের এখানে চেঞ্জিং স্লিপ পাঠাবেন, তারপরে খেলোয়াড় পরিবর্তন হবে। এখন পর্যন্ত স্কোর করতে পারে নাই কোনো দল। 8 নম্বর ভগ্নগর 0, 10 নম্বর মোহনপুর ইউনিয়ন 0। লম্বা করে ফ্রাইং 10 নম্বর মোহনপুরের অনুকূলে বল পেয়ে গেছে, সেক্ষেত্রে প্রান্তর কিসকো জার্সি নাম্বার 12 প্রান্ত থেকে সুজন ক্লিয়ার করছিল বলটাকে। সুজন থেকে ক্লিয়ার করলো 10 নম্বর মোহনপুর ইউনিয়ন, চমৎকার ভাবে দিয়েছিল কিন্তু সতীর্থ ফুটবলার দেশে ট্যাকেল করেছেন এই পর্যায়ে শাহিন জার্সি নাম্বার 4। আবারও বল পেয়ে গেছে জার্সি নাম্বার 11 আসিফ তার কবজা বল রাইট পদ্ধতি আক্রমণ করবার চেষ্টা, আসিফ মেরেছিল বলটাকে। ওয়াও, দুর্দান্ত কিপিং গোলরক্ষক সেক্ষেত্রে বিষ্ণু হেমব্রম তালুবন্দি করেছিল বলটাকে। বিষ্ণু হেমব্রম চমৎকার হেড, রাকিব পাল্টা আক্রমণ করবার চেষ্টায়। ওহো, রাকিব জার্সি নাম্বার লাকি 7 এলোমেলো ভাবে লক্ষ্যভ্রষ্ট শট, কাজের কাজটা কিন্তু করতে পারে নাই। অনেক দূর দিয়ে ক্রসবারের সাইড দিয়ে বল চলে যায় কিন্তু মাঠের বাইরে। স্কোর লেভেল যা ছিল তাই। 8 নম্বর ভগ্নগর 0, 10 নম্বর মোহনপুর 0। কর্মকর্তারা কিন্তু হাইপার টেনশনে রয়েছে, বিশেষ করে 10 নম্বর মোহনপুরের কোচ রাজু। 10 নম্বরের কোচ রনি, তাকে আমরা এখন শরীফ ভিডিওর পর্দায় দেখতে পাচ্ছি। রনি হাইপার টেনশনে রয়েছে, হাইপার টেনশনে রনিকে আমরা দেখতে পাচ্ছি শরীফ ভিডিওর পর্দায়। এবং অপর প্রান্তের যে কোচ আমরা দেখতে পাচ্ছি আমাদের আশরাফুল ভাই। এই ওইদিকে একটু দেখাও, ওই দাঁড়ি আশরাফুল ভাই এবং রয়্যাল এই যে লাইনে দাঁড়ায় আছে। আশরাফুল ভাই এবং রয়্যালকে আমরা এখন শরীফ ভিডিওর পর্দায় উপভোগ করছি। তারা কিন্তু হাইপার টেনশনে রয়েছে, তবে সাইফুলকে দেখতে পাচ্ছি না। কোন দিকে সাইফুল আছে আমরা জানি না, তবে সেও হয়তো বা টেনশনের মধ্যে রয়েছে। সে কথা আবার পরে আসি। বাবু জার্সি নাম্বার 8 বাবু, প্রতিপক্ষ দল 10 নম্বর মোহনপুরের গোলরক্ষককে করতে চেয়েছিল কাবু, নাম হলো তার বাবু। বাবু আবার মাঠে খেলছে, আরেক বাবু কিন্তু আমার সাথে বসে রয়েছে, আরশাদ মাহমুদ বাবু ভাই, একজন সিনিয়র ফুটবলার, সাবেক ফুটবলার, এখনো খেলে যান দুর্দান্ত ভাবে, আবার মাঝে মধ্যে গোলও পেয়ে যান। আজকে অফিসিয়াল 4র্থ ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আরশাদ মাহমুদ বাবু ভাই। জি জি, তার দল অবশ্যই একটা ফাইনালে উঠে রয়েছে। সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট যার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেটা অবশ্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাকারিয়া জাকা এমপি মহোদয়, আমাদের বীরগঞ্জ কাহারুল আসনের লক্ষ মানুষের হৃদয় স্পন্দন জনাব আলহাজ জাকারিয়া জাকা ভাই, তিনি যেদিন ডেট দেবেন সেই ডেট অনুযায়ী সেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। এবং আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 যে খেলা দেখছেন, তার ফাইনালটাও আমাদের এমপি মহোদয় দিবেন, তারপর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আজকে আপনারা প্রথম সেমিফাইনালটি উপভোগ করছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে আমাদের সোনালী অতীত টুর্নামেন্টের যে ফাইনালটা রয়েছে, সেই ফাইনালটাতে লড়াই করবে বীরগঞ্জ সোনালী অতীত ফুটবল ক্লাব এবং তার প্রতিপক্ষ দল ভোরের শিশির সোনালী অতীত ফুটবল ক্লাব রংপুর এবং বীরগঞ্জের মধ্যে সেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে যেদিন আমাদের এমপি মহোদয় ডেট দিবেন সেদিন। বাবু শট গ্রহণ করেছিল, ওয়াও চমৎকার ট্যাকেল, রাকিব দুর্দান্ত ভাবে ট্যাকেল করেছিল বলটাকে, রেখেছে এই পর্যায়ে মুন্না জার্সি নাম্বার 3 8 নম্বর ভগ্নগরের দলীয় ক্যাপ্টেন ক্লিয়ার করেছিল বলটাকে, বল দখলে রেখেছে কিন্তু আবারও
চমৎকার করে জার্সি নাম্বার 11 সেক্ষেত্রে আসিফ হাসান বাধা দিল বলটাকে, ক্লিয়ার করলো এবার সুজন। মাঠে একটু পানি জমে রয়েছে, কয়েকদিন ধরে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরও আজকে আমাদের মেঘদূত মামা কিন্তু দিনের বেলা তেমন একটা আগমন ঘটায় নাই। এখন বৃষ্টি নেই, তবে আকাশ কিন্তু ছেয়ে রয়েছে মেঘের কোলে। সেই মেঘের ছায়ার সুশীতল নিচে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ গালিচায় প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করছেন। এর পরের ম্যাচ একেবারে দুর্দান্ত একটি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচে পরিণত হবে। বীরগঞ্জ পৌরসভা দল ভার্সেস 5 নম্বর সুজলপুর ইউনিয়ন। মূলত আজকে লড়াইটা হবে কার কার জানেন? মোশাররফ হোসেন বাবুল ভাই মেয়র মহোদয় এবং 5 নম্বর সুজলপুরের চেয়ারম্যান নুরুল ইসলামের মধ্যে। এই দুই জনের মধ্যে কিন্তু আজকের দুর্দান্ত হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল। সেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বন্ধু আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? খেলা দেখছেন নাকি? জি 6 তারিখের ঘোষণাটা দিয়েছি, আপনাদের ঘোষণা করে দিয়েছি। আগামী 6 তারিখ এই উত্তরবঙ্গের জনপ্রিয় একটি মাঠ উত্তরাঞ্চলের সেই নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আব্দুল জলিল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। সেখানে লড়াই করবে উত্তরবঙ্গের জনপ্রিয় দল SRFC সোহেল রানা ফুটবল ক্লাব কাশীপুর রানীশঙ্কর ঠাকুরগাঁ ভার্সেস জেলা দল জয়পুরহাট। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফোন করবার জন্য। বলে দিছি ভাই, বলে দিছি। ঠিক আছে, ধন্যবাদ। সে কথা আবার পরে আসি। কাউন্টার অ্যাটাক সৃষ্টি করবার প্রত্যয় সরাসরি মেরেছিল বলটাকে, তবে গোলরক্ষক সেক্ষেত্রে বিষ্ণু হেমব্রম ক্লিয়ার করেছিল বলটাকে দুর্দান্ত করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরিফুর রহমান তিনি কমেন্টস করেছেন আমি পাইলট থেকে খেলা দেখছি। জি আরিফুর রহমান, কোন সাইডে আছেন আপনি? একটু হাতটি দেখাবেন। আরিফুর রহমান যিনি কমেন্টস করেছেন আমাদেরকে এই মাঠে থেকে খেলা দেখছেন। জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলাটি একটু শেয়ার করবেন আপনি, এমনটি প্রত্যাশা রাখছি। সবুজ ইসলাম কোন মাঠ থেকে খেলা হচ্ছে জানতে চেয়েছেন একজন। জি এটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ কমেন্টস করবার জন্য এবং একটু শেয়ার করে দেবেন এমনটি প্রত্যাশা রাখছি আমরা সবাই। এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শক্তিশালী ম্যাচ আপনাদের জন্য অপেক্ষা করছে। লড়াই করবে সেখানে 5 নম্বর সুজলপুর ইউনিয়ন ভার্সেস বীরগঞ্জ পৌরসভা। দুই দল একেবারে প্রস্তুত থাকবেন। সামনে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বলো দাদি বলো। কই পানির বোতল না পাই নাই ভাই, পানি পাই নাই এখানে। পানি দিছে পরে পানি দিন কয়েকটা বোতল দিছে। আমরা 6 নম্বরে কাউন্সিলরকে দেখতে পাচ্ছি হুমায়ুন কবির মাঠে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। শরীফ ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন নিস্তব্ধ ডায়েরি, তিনি লিখেছেন আমি হাসিনুর রহমান তপু ভাই আপনার খুব বড় ভক্ত। জি হাসিনুর ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত থাকবার জন্য। এভাবেই যুক্ত থাকবেন ও ভালোবাসা অবিরাম। সুজন লিখেছেন আমি পাইলট স্কুল থেকে দেখছি। জি সুজন অসংখ্য ধন্যবাদ, আপনি পাইলট স্কুল থেকে খেলাটি উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলাটি একটু শেয়ার করবেন এমনটাই ধন্যবাদ। শরীফুল ইসলাম লিখেছেন মাঠের মধ্যে অনেক দর্শক কিন্তু আমি প্রবাস থেকে দেখছি। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি প্রবাস থেকে খেলাটি উপভোগ করছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখেন তো কোন নম্বর এটা? 10 নম্বর মোহনপুরে। যে এটা কত? 29 টুডু আছে। ও ক্রস আছে, এটা হবে না। এই প্লেয়ার চেঞ্জ এটা হবে না। নিয়ে আসে, এদিকে আসেন, কর্মকর্তা আসেন এখানে। 10 নম্বর মোহনপুরের এটা প্লেয়ার মানে পরে আছে। এই যে এই নেশন কথা বলে। ওয়াও ওকে আমরা দেখতে পাচ্ছি এই মাত্র আমাদের সাথে যুক্ত হলেন 5 নম্বর সুজলপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম। একেবারে আট ঘাট বেঁধে কোমরটা শক্ত করে বেঁধে তিনি কিন্তু ছুটে এসেছেন তার দলকে সাপোর্ট করবার জন্য। এটা আছে 11 আছে। দেখেন ভাই 11টা কি রে? আসিফ 13 হচ্ছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে।
একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। 8 নম্বর ভোগনগর ইউনিয়নের মাঠের বাইরে আসবেন 11 নম্বর জার্সি নিয়ে আসিফ হাসান এবং মাঠের ভিতরে প্রবেশ করবেন জার্সি নম্বর 13 নিয়ে জান্নাতুল ফেরদাউস। 11 নম্বর জার্সি মাঠের বাইরে চলে যাবেন। প্রথমে একটি পরিবর্তন হয়ে গেল, এটা দেবো আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন হবে, আরো একটি পরিবর্তন হবে। 10 নম্বর মোহনপুরের জার্সি নম্বর 2 ইমন, তিনি মাঠের বাইরে চলে যাবেন। ইমন তার জায়গায় প্রবেশ করবেন জার্সি নম্বর 22 নিয়ে অনন্ত টুডু। অনন্ত টুডু। দুই দলের দুটি খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল। আপনার কাছে কর্নার কিকটাকে এখন আমরা দেখে নেব। খেলোয়াড় এই জার্সি তাড়াতাড়ি পরো। রনে জার্সি একটু বেশি লাগবে ভাই। মেরেছিল কর্নার কিক, এখনো বিপদ কিন্তু কাটে নাই। ক্লিয়ার করলো এই যাত্রায় 8 নম্বর ভোগনগর ইউনিয়ন। একের পর এক আক্রমণ, আবারও রাইটের প্রান্তে আক্রমণ করবার চেষ্টায়। বিপদ ঘটালে ঘটাতে পারতো, তেমনটি ঘটে নাই। রাফি সরাসরি বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, লম্বা করে থ্রোয়িং, বল পেয়ে গেল কিন্তু চমৎকার করে ইয়াসিন আরাফাত। ওয়াও, চলন্ত বলে ট্যাকেল। 8 নম্বর ভোগনগর ইউনিয়ন ক্লিয়ার করেছিল বলটাকে দুর্দান্ত করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে কমেন্টস করেছেন সাগর, আমাদের ছোট ভাই, এক সময়কার বীরগঞ্জের মাঠের ফুটবলার সাগর, তাকে ধন্যবাদ জানাচ্ছি। না ভাই, আরে শরীফ এমন জায়গায় দাঁড়াইছে, আমি তো দেখা পাচ্ছি হালি হুলি। ওয়াও, গোলরক্ষক বিষ্ণু হেমব্রম, গোলরক্ষক বিষ্ণু হেমব্রম ধরবার চেষ্টা করেছিল বলটাকে, তবে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিকের নির্দেশনা। সুমন বসেছেন বলটাকে, গোলরক্ষক সুমন ট্যাকেল করবার চেষ্টা করেছিল বলটাকে, চমৎকার হেড, সেক্ষেত্রে আতিক শাহরিয়ার। রাফি ধরবার চেষ্টা করছে বলটাকে, রাফি ধরেছিল, রাফি থেকে দিয়েছে রাকিবের উদ্দেশ্যে, রাফি থেকে রাকিব রাখতে পারেন নাই, সরাসরি বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে। স্কোর লেভেল যা ছিল তাই। 8 নম্বর ভোগনগর 0, 10 নম্বর মোহনপুর 0। দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। এরপর যে ম্যাচটা হবে শক্তিশালী ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, বীরগঞ্জ পৌরসভা ভার্সেস 5 নম্বর সুজলপুর ইউনিয়ন। এই দুই দলের হাইপার টেনশন ম্যাচটা উপভোগ করব এই ম্যাচের পর। দুই দল আপনারা একবারে প্রস্তুত হয়ে যাবেন। পৌরসভা নাম বলেন, টিমের লোকের মালিকের নাম বলেন। বললাম তো, এটা বলছি তো, কিছু হয় বলছি। 5 নম্বর সুজলপুরের চেয়ারম্যান মহোদয় আমাদের নুরুল ইসলাম একেবারে আট ঘাট বেঁধে তার দলটাকে নিয়ে এসে সাজিয়ে গুজিয়ে দেখিয়ে দেব বীরগঞ্জ পৌরসভাকে, এমন মনোভাব ব্যক্ত করেছেন। এবং বীরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোশাররফ হোসেন বাবুল ভাই, তিনি বলেছেন যে তপু আজকে মাঠ কাঁপিয়ে দেব, ফাটিয়ে দেব আজকে সবাইকে, এইরকম মনোভাব ব্যক্ত করেছে মেয়র মহোদয়। দেখা যাবে মাঠে কি ঘটে আজকে। সেই চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, গত বছরের রানার আপ দল বীরগঞ্জ পৌরসভা এবং 5 নম্বর সুজলপুর। সরাসরি বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। এবারে আমরা শরীফ ভিডিওর পর্দায় একটু সাইফুলকে দেখতে পাচ্ছি, সাইফুলের মাথাটা দেখতে পাচ্ছি। জি জি, মাথায় একটা চোখে চশমা দিয়েছে চমৎকার করে। আমরা এখন শরীফ ভিডিওর পর্দায় একটু দেখে নিচ্ছি। হাইপার টেনশনে রয়েছে সকল কর্মকর্তারা। ইউপি সদস্য আশরাফুল ভাই, আমাদের রয়্যাল ভাই, অপর প্রান্তে রনি হাইপার টেনশনে রয়েছে। রনি কি চেয়ারম্যান সাহেব আসে নাই না? লম্বা করে থ্রোয়িং করছে, সেক্ষেত্রে রাকিব রেখেছেন যে নিয়ন্ত্রণে, দুর্দান্ত ভাবে মেরেছিল বলটাকে। দেখা যাক বিপদ ঘটাতে পারে কিনা। আবারও বিপদ কিন্তু কাটার সময় একটি বিপদের সম্ভাবনা ছিল। সরাসরি বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক, দেখা যাক এই কর্নার কিক থেকে সুবিধা আদায় করতে পারে কিনা। কর্নার কিক,
অনেকেই কমেন্টস করছেন। স্বপ্নের রাজকুমার তিনি কমেন্টস করছেন, ভাই আমি মোহাম্মদ সাগর ইসলাম মাঠ থেকে খেলা দেখছি, আমার নামটা প্লিজ একটু বলবেন। জি স্বপ্নের রাজকুমার, আপনার নামটা বলে দিলাম। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সাগর, মাঠে বসে খেলাটি উপভোগ করছেন, ধন্যবাদ জানাচ্ছি। আরো কমেন্টস করছেন, আমি 8 নম্বর ইউনিয়ন পরিষদের একজন খেলোয়াড়। ও আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ। আরাফাত তিনি লিখেছেন, আমি খেলা দেখছি, জি অসংখ্য ধন্যবাদ। শাহিন সরকার ড্রাইভার তিনি লিখেছেন, গোবিন্দ খেলা দেখছেন, জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ। খেলাটি একটু শেয়ার করবেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। মুহিব ইসলাম তিনি লিখেছেন, দিনাজপুর থেকে খেলা দেখছি, জি অসংখ্য ধন্যবাদ। মাজিদুল ইসলাম তিনি লিখেছেন, কোন মাঠে হচ্ছে ভাইজান খেলাটা? আমি কবিরা স্যার থেকে দেখছি, যে খেলা বীরগঞ্জের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে অনুষ্ঠিত হচ্ছে। বাঁধন শর্মা তিনি লিখেছেন, 10 নম্বর মোহনপুরের জন্য শুভ কামনা। যে এই মাত্র একটা সাপোর্টার পেয়ে গেলাম, বাঁধন শর্মা 10 নম্বর মোহনপুরের শুভকামনা জানিয়েছেন। রাব্বি ইসলাম, ভাই আমি লাটেরহাট থেকে খেলা দেখছি, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাব্বি ইসলাম লিখেছেন 10 নম্বর মোহনপুরের জন্য শুভকামনা, জি ধন্যবাদ। মোহাম্মদ আরমান আলী তিনি লিখেছেন, বীরগঞ্জ থেকে সাংবাদিক আরমান ভাই, জি সাংবাদিক আরমান ভাই কমেন্টস করছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও কাউন্টার অ্যাটাক সৃষ্টি হওয়ার একটি প্রত্যয়, দুর্দান্ত একটি সুযোগ কিন্তু মিস করলো এই পর্যায়ে। 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন, 8 নম্বর ভগ্নগর সায়েম, তার কবজা বল, সায়েম সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়, দেখা যাক কি ঘটে। ফ্রি কিক, বিরতির সময় বলে দেন, বিরতির সময় কেউ নামবে না। বিরতি কিসের? বিরতি হয়ে গেছে তো। সুপ্রিয় দর্শক একটা অনুরোধ করি, যদিও জানি যে আমাদের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের সকল দর্শক সবাই ভালো, কেউ মাঠে প্রবেশ করেন না, তারপরেও অনুরোধ করছি যদি খেলাটি এইভাবে অমীমাংসিত থেকে ড্র হয় তাহলে সরাসরি টাই ব্রেকার হবে, সেই ক্ষেত্রে কোনো দর্শক মাঠে যাবেন না, শুধুমাত্র কর্মকর্তা ছাড়া কেউ মাঠে যাবেন না যদি টাই ব্রেকার হয়। যে যেখানে রয়েছেন সেখান থেকে বসে আমরা টাই ব্রেকার শটগুলি উপভোগ করব। আক্রমণ রচনা করবার চেষ্টায় রেখেছে কিন্তু 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন, তাদের কবজা বল, 8 নম্বর ভগ্নগর জার্সি নাম্বার 9, সেক্ষেত্রে আহসান হাবিব সাব্বির মেরেছিল বলটাকে, সামনে যাবার প্রত্যয় রাখতে পারে নাই, সরাসরি বল চলে যায় কিন্তু পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। শরীফ ইসলাম তিনি কমেন্টস করছেন আমাদেরকে, মালয়েশিয়া থেকে ভাইজান আপনাদের অনেক মিস করছি, জি শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে খেলাটি উপভোগ করবার জন্য। খেলাটি একটু শেয়ার করবেন অনুরোধ জানাচ্ছি আপনাকে। মিরাজ ইসলাম তিনি লিখেছেন, আমি মাঠ থেকে খেলা দেখছি, জি অসংখ্য ধন্যবাদ। ফিলিপ রায়ান মার্ডি তিনি লিখেছেন, 10 নম্বর মোহনপুর ইউনিয়ন আর একটু জোর দেও গোল হবে, এইভাবে মন্তব্য করেছেন, জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। যারা এরকম কমেন্টস করেছেন তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা একটু বেশি থেকে বেশি খেলাটি শেয়ার করবেন এমনটি প্রত্যাশা রাখছি আমরা সবাই। অতিরিক্ত খেলা ঢুকবে না ক্লাসে, যদি গোল না হয়। যদি টাই ব্রেকার হয় বন্ধুরা একটা প্রাণীও মাঠে যাবেন না, যে যেখানে রয়েছেন সেখান থেকে বসে খেলাটি উপভোগ করবেন, এবং অতিরিক্ত যারা খেলোয়াড় আছেন তারাও মাঠে যাবেন না। যদি টাই ব্রেকার হয় অতিরিক্ত কোনো খেলোয়াড় মাঠে যাবেন না, দেখা যাক কি হয়। তবে টানটান উত্তেজনা কিন্তু বিরাজ করছে, যে কোনো মুহূর্তে খেলার রূপরেখা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, দেখা যাক কি ঘটে। রেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে, আক্রমণ চলা করবার চেষ্টায় 10 নম্বর মোহনপুর, সরাসরি বল চলে যায় কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক, ইলহান জুবায়ের তিনি লিখেছেন, আমি তপোধন প্রসাদ তপু ভাই সাধনা হোটেল থেকে খেলা দেখছি, জি অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে খেলা দেখছেন আপনারা, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এই যে আমাদের রঞ্জিত কুমার সরকার সাংবাদিক তিনি বলেছেন যে তপন ভাই একটু মিষ্টি পাঠাইতে বলছে এখানে। ওহো আরো একটি দুর্দান্ত শট ছিল, অল্পের জন্য রক্ষা হয়ে গেল এই যাত্রায়। ইয়াসিন আরাফাত অল্পের জন্য কিন্তু মিস হয়ে গেল, বল চলে গেল কিন্তু একেবারে ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। আজকের এই দুর্দান্ত ম্যাচ উপভোগ করছেন দর্শক বন্ধু আপনারা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। এবং বলতে বলতে খেলার সমাপ্তির বাঁশি বাজালেন প্রধান ম্যাচ রেফারি মাহমুদুল হাসান। মাঠের ভিতরে কেউ যাবেন না, অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, কেউ মাঠের ভিতরে যাবেন না, যে যেখানে রয়েছেন সেখান থেকে বসে আমরা এখন টাইশুটগুলো উপভোগ করব।
শরীফ ভিডিওর পর্দায় আমরা এখন অতিথি মঞ্চটাকে উপভোগ করছি। যারা অতিথি মঞ্চে বসে রয়েছেন তাদের সবাইকে আমরা অতিথি মঞ্চে উপভোগ করছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের 5 নম্বর সুজালপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন 8 নম্বর ভগ্নগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই রাজিউর রহমান রাজু ভাই, উপস্থিত রয়েছেন বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লতিফুর রহমান, উপস্থিত রয়েছেন ক্রীড়া সংগঠক দেবাংশু দাস রানা। আসলে দেবাংশু দাস রানা এই নামটা উচ্চারণ করতে গিয়ে আমার একটু ভেজাল হয়ে যায়, দেবাংশু না হিমাংশু, মানে এই জায়গায় আমার একটু কনফেকশন হয়ে যায়, তো যার কারণে তার নামটা বলতে গেলে 2-3 সেকেন্ড আটকে যাই। যাই হোক, রানা আমাদের ছোট ভাই খেলা উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক রঞ্জিত রয়েছে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঠিক গোল পোস্টার পিছনে শরীফ ভিডিওর পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে আমাদের বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন আলীকে দেখতে পাচ্ছি, এক সময়কার সাবেক কৃতি ফুটবলার আমাদের আক্কাসকেও দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তাদের সবাইকে, মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। তারা খেলাটি দেখছেন, আমরা শরীফ ভিডিওর পর্দায় তাদেরকে একটু দেখে নিলাম, ঠিক নেটের পেছনে তারা দাঁড়িয়ে কিন্তু খেলাটি উপভোগ করছেন। আসলে আমার নজরে কিন্তু আসে নাই তারা, তাদেরকে আমরা শরীফ ভিডিওর পর্দায় উপভোগ করে নিলাম, এর জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরমান ভাই সাংবাদিক, তিনিও কমেন্টস করেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এখন সরাসরি টাইব্রেকার হবে, আমরা সেই টাইব্রেকারটি এখন উপভোগ করব। মাঠে কেউ যাব না, সকল খেলোয়াড় বসে যাবেন। এটাই প্লান্টে দিব তো এই পাশে এই পাশে বেশি আছে। 5 নম্বর সুজালপুর হামলায় পৌরসভা মেয়র সবকে বানায়। এখন সরাসরি আমরা টাইব্রেকারটি উপভোগ করব। বসতে বলছি, ঠিক আছে, হাজার আগে তো ছিল না। জি জি, হ্যাঁ, এরপর আপনারা প্রস্তুত থাকবেন। 5 নম্বর সুজালপুর ইউনিয়ন এবং বীরগঞ্জ পৌরসভা দল, এই খেলা শেষ হওয়া মাত্রই আপনারা মাঠে প্রবেশ করবেন। এখন আমরা দেখে নেব প্রথম শট। প্রথম শট গ্রহণ করবার জন্য ছুটে গেছে 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন। প্রধান ম্যাচ রেফারি মাহমুদুল হাসান, সহকারী ম্যাচ রেফারি শামসুল আলম জায়গাটা ভালোভাবে দেখে নিচ্ছেন, বলটা ঠিক মতো বসে যায় কিনা। আসলে অঝরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, যার কারণে মাঠের অবস্থা খুব একটা ভালো না, তারপর অনেকটাই পরিষ্কার রয়েছে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুধী মণ্ডলী। ফার্স্ট কিক ফ্রম 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন, কিক গ্রহণ করবার জন্য প্রস্তুত হৃদয় খান, এবং গোল। প্রথম একটি গোল উপভোগ করলেন দর্শক বন্ধু আপনারা ভগ্নগরের পক্ষ থেকে। এবারে শট গ্রহণ করবে 10 নম্বর মোহনপুর, ছুটে গেছে কিক গ্রহণ করবার জন্য রাকিব। ফার্স্ট কিক 10 নম্বর মোহনপুর ইউনিয়ন। এই খেলা শেষ হওয়া মাত্রই মাঠে প্রবেশ করবে 5 নম্বর সুজালপুর ইউনিয়ন ভার্সেস বীরগঞ্জ পৌরসভা। রাকিব এবং সেভ। ওহো, আমাদের রাজু ভাই একেবারে লাফিয়ে উঠেছে, হাততালির পর হাততালি। রাজু ভাই চেয়ারম্যান 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন, মিস হয়ে গেল মোহনপুরের। এবারে 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন তাদের দ্বিতীয় বলে শট গ্রহণ করবেন। দ্বিতীয় শট ছুটে যাচ্ছে কিকটি গ্রহণ করবার জন্য 8 নম্বর ভগ্নগরের আব্দুল মান্নান বাবু ছুটে যাচ্ছে কিকটি গ্রহণ করবার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, টাইব্রেকার উপভোগ করছেন, সাথে রয়েছে আমি আপনাদের বিনোদনের বন্ধু তৈফুল ইসলাম তপু বাবু, এবং গোল।
দুইটা গোল হইলো, দুটা গোল হয়ে গেল বন্ধুরা। এবারে মোহনপুর ইউনিয়ন 10 নম্বর মোহনপুর, তারা শট গ্রহণ করবে। দ্বিতীয় শট, ইতিমধ্যে একটি গোল কিন্তু মিস করেছে। এবারে দ্বিতীয় শট গ্রহণ করবার জন্য ছুটে যাচ্ছে জার্সি নাম্বার 2 নিয়ে 10 নম্বর মোহনপুরের ইমন। ইমন ছুটে যাচ্ছে কিকটি গ্রহণ করবার জন্য, দেখা যাক কি ঘটে। সুপ্রিয় দর্শক, যারা সঠিক ভিডিও পর্দায় খেলাটি উপভোগ করছেন তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সালাতুল আসরের আজান হচ্ছে, যার কারণে মাইকটি কিন্তু বন্ধ রয়েছে, তবে আমরা কন্টিনিউ করছি সঠিক ভিডিওর পর্দায়। হৃদয় ছুটে গেছে কিকটি গ্রহণ করবার জন্য। ইমন, ইমন এবং গোল মোহনপুর। বন্ধুরা, মোহনপুর দুটি শট গ্রহণ করছে, তার মধ্যে একটি গোল একটা মিস। 8 নম্বর ভগ্নগর দুটি বলে শট গ্রহণ করছে, তার মধ্যে দুটাই গোল, অর্থাৎ ভগ্নগর 2 মোহনপুর 1। এবারে তৃতীয় শট গ্রহণ করবে 10 নম্বর মোহনপুর ইউনিয়ন। 10 নম্বর মোহনপুর ইউনিয়ন। এবারে 8 নম্বর ভগ্নগর ছুটে যাচ্ছে তাদের 3 নম্বর বলে শট গ্রহণ করবার জন্য। সাইম, সাইম ছুটে গেছে। সাইমকে দেখতে পাচ্ছি, তিনি ছুটে গেছেন কিকটি গ্রহণ করবার জন্য। 8 নম্বর ভগ্নগরে 3 নম্বর শট। ওয়াও, 8 নম্বর ভগ্নগর গোল করতে ব্যর্থ হয়ে গেল বন্ধুরা। 8 নম্বর ভগ্নগর 3টি বলে শট গ্রহণ করছে, তার মধ্যে দুটা গোল একটা মিস। এবারে মোহনপুর তাদের 3 নম্বর বলে শট গ্রহণ করবে। 3 নম্বর বলে শট গ্রহণ করবে মোহনপুর দল। ছুটে যাচ্ছে কিকটি গ্রহণ করবার জন্য ইয়াসিন আরাফাত, জার্সি নাম্বার 3 ইয়াসিন আরাফাত। দেখা যাক কাজে লাগাতে পারে কিনা। এবারে চমৎকার ভাবে শট গ্রহণ করবার জন্য কিন্তু ছুটে যাচ্ছে ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত এবং মিস। ওহো, চমৎকার। রাজু ভাইয়ের যে লাফানিটা আমরা দেখে নিলাম। রাজু ভাই কেমন লাগছে? ইয়েস, ভিচিটো দেখিয়েছেন, ভিচিটো দেখিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, সালাতুল আসরের আজান হচ্ছিল, যার কারণে মাইকটি বন্ধ ছিল। যখন নামাজ শুরু হবে আমরা মাইকটি বন্ধ করে দেব। আমরা টাই ব্রেকারের শটটা খালি দেখে নেব। 3টা শট মেরেছে 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন, তার মধ্যে দুটা গোল একটা মিস। মোহনপুর 3টা বলে শট গ্রহণ করছে, তার মধ্যে একটা গোল দুটা মিস। এবারে ছুটে যাচ্ছে 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন, 4র্থ বলে শট গ্রহণ করবে। 8 নম্বর ভগ্নগর ছুটে গেছে সুজন, 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 সুজন এবং মিস করলো সুজন। সুধী মণ্ডলী, 8 নম্বর ভগ্নগর 4টি বলে শট গ্রহণ করেছে, তার মধ্যে দুটা গোল দুটা মিস। এবারে মোহনপুর দল তাদের 4র্থ বলে শট গ্রহণ করবে, 4র্থ বলে শট গ্রহণ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 এর বর্ণাঢ্য বর্ণিল মেগা প্রথম সেমিফাইনাল ম্যাচ। পরে শট এবং গোল, দুর্দান্ত গোল আদায় করে নিল কিন্তু মোহনপুর। 4র্থ বলে শট গ্রহণ করেছে, তার মধ্যে দুটা গোল দুটা মিস। সমান সমান, শিয়ানে শিয়ানে, 2-2, ভগ্নগর 2 মোহনপুর 2। এবারে ফুল এন্ড ফাইনাল লাস্ট বল। দেখা যাক এই লাস্ট বল 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন কি করতে পারে। ছুটে যাচ্ছে কিকটি গ্রহণ করবার জন্য আহসান হাবিব, সাব্বির, সাব্বির ছুটে গেছে। 2-2 সমতা, সমান সমান ক্ষমতা। ইয়েস, 2-2। সাইফুল হাইপার টেনশনে রয়েছে, দেখা যাক কি ঘটে এবারে। সাব্বির লাস্ট বল, সমান সমান, লাস্ট বল। লাস্ট বল মিস করলো ভগ্নগর, মিস করলো ভগ্নগর। কি হবে এবার?
লাস্ট বলে কিক করবে মোহনপুর ইউনিয়ন। মোহনপুর এবারে যদি গোল করতে পারে তাহলে জয় হয়ে যাবে মোহনপুরের, আর যদি মোহনপুর মিস করে তাহলে আরো একটা করে শট হবে। ছুটে যাচ্ছে রাফি, রাফ এন্ড টাফ ফুটবলার রাফি। লাস্ট বল, দেখা যাক যদি গোল করতে পারে রাফি তাহলে জয় হবে মোহনপুরের, আর যদি মোহনপুর মিস করে এই বলটা তাহলে আরো একটা করে শট হবে। দেখা যাক কোন নাটকীয় পরিবর্তন ঘটে কিনা। এবারে চেয়ারম্যান মহোদয়ের কিন্তু কলিজা একটু শুকায় গেছে, হার্টবিটটা বেড়ে গেছে সকল কর্মকর্তাদের। কি হবে, ফাইনালে যেতে পারবো কিনা? গত বছরের চ্যাম্পিয়ন দল। আলতাফকে দেখতে পাচ্ছি মঞ্চের সামনে বসে খেলা দেখছেন। ওই বলটা উপরে চলে গেছে, একটু বলটা পাঠিয়ে দেবেন। ওই যে বল চলে আসছে, লাস্ট বল। দেখা যাক এই লাস্ট বলটাতে কি হয়। সুপ্রিয় দর্শক, এরপর চোখ রাখবেন এই মাঠে বীরগঞ্জ পৌরসভা ভার্সেস 5 নম্বর সুজালপুর ইউনিয়ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে রয়েছে আমি আপনাদের বিনোদনের বন্ধু তৈফুল ইসলাম তপু। লাস্ট বল, রাফি। এবং জয় হয়ে গেল, জয় হয়ে গেল 10 নম্বর মোহনপুর ইউনিয়নের। অভিনন্দন জানাচ্ছি 10 নম্বর মোহনপুরকে এবং ধন্যবাদ জানাচ্ছি মোহনপুর দল। সেই সাথে অভিনন্দন, ধন্যবাদ এবং শুভকামনা থাকলো আগামী দিনের জন্য 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন। সম্মানিত সুধী মণ্ডলী, 8 নম্বর ভগ্নগর ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে যুক্ত আছেন। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল তিনি এখন আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এখন একটু রাজু ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনারা রাজু ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। গত বছর আপনারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ছিলেন এবং আজকে আপনার ছেলেরা দুর্দান্ত খেলেছে, বাট আনফরচুনেটলি তারা কিন্তু টাই ব্রেকারে হেরে গেল। কেমন লাগছে? আসলে খেলা একটি অনিশ্চয়তার বিষয়। আসলে জিতা এবং হেরে যাওয়া এটা খেলার একটা অংশ, জিততেই হবে এরকম না। আমরা আসলে খেলাটা খেলছি, আমরা আসলে খেলা উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের টিম যথেষ্ট সুন্দর খেলেছে এবং ট্রাইব্রেকারে আমাদের প্লেয়াররা হেরে গিয়েছে। আসলে ট্রাইব্রেকারটা খুবই শক্ত একটা ব্যাপার, অনেক প্লেয়ার খুব হাইপার টেনশনে থাকে এবং এই বিষয়টাকে আমি তেমন কিছু মনে করি না। আমরা আসলে খেলছি, এটাই বড় কথা। এবং আজকে আমাদের টিমে যারা পরিশ্রম করে খেলছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের রয়্যাল মেম্বার সাইফুল, আশরাফুল মেম্বার, যারা আমার টিমকে নিয়ে 2-3 দিন থেকে অজস্র পরিশ্রম করছে, দিনরাত পরিশ্রম করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর 10 নম্বর মোহনপুর ইউনিয়নের সকল প্লেয়ারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রনিকে ধন্যবাদ জানাই। সে খুব সারাদিন খুব ব্যস্ত ছিল মাঠের মধ্যে জিতার জন্য। অভিনন্দন ফাইনাল খেলার জন্য। তো অবশ্যই ফাইনাল একটা সুন্দর খেলা হবে, আমরা থাকবো সবাই এবং সুন্দরভাবেই আমরা এই খেলাটার সমাপ্তি টানবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের আজকে এই সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দল 8 নম্বর ভগ্নগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব রাজিউর রহমান রাজু ভাইয়ের তার চমৎকার বক্তব্য শুনছিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা এর পরের ম্যাচটা উপভোগ করব, আপনাদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী দুটি দলের আজকের খেলা। হাড্ডাহাড্ডির ম্যাচে পরিণত হবে, একেবারে দেখার মতো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 5 নম্বর সুজালপুর ইউনিয়ন ভার্সেস বীরগঞ্জ পৌরসভা। সেই খেলাটি উপভোগ করবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এবং দুই দল